আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ যাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনার সাথে আমি যুক্ত আছি নাজাত আহমদ প্রকাশত। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে যাচ্ছি। সিলেটে আসলে দুই দফা যে বন্যা গিয়েছে, সেই বন্যার পর ঈদে, তারপর হচ্ছে এখন, এসব মিলিয়ে যে সিলেটে যে খামারিরা আছেন, খামারিরা আসলে কতটুকু ভালো আছেন সেটি আসলে বলে আমি বুঝাতে পারবো না। সব মিলিয়ে বলা যায় খামারিরা আসলে অনেকটাই বেকায়দায় আছেন। আমি আছি এখন ছাতন, সিলেটের ছাতন এয়ারপোর্ট ছাতন এলাকায়, এয়ারপোর্ট থানায়, সাইফ ডেইরি ফার্মে। আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানের যে গরুগুলো আছে, যে খামারিরা আছেন, খামারিরা আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই সময়টাতে, ঈদের পরবর্তী সময়ে। তারা কি বলছেন, তাদের ফার্মের অবস্থা এখন কি, সব মিলিয়ে তাদের সার্বিক অবস্থাগুলো আমরা জানার চেষ্টা করব। আমরা কথা বলবো সাইফ ডেইরি ফার্মের স্বত্বাধিকারী সাইফ আহমেদের সাথে। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের এখন ঈদের বন্যা গেল দুই দফা। জি। ঈদের পরে এখন আসলে ফার্মের কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো যাচ্ছে। কিন্তু বর্তমান যে সমস্যা হচ্ছে, এক নম্বর প্রবলেম হচ্ছে গরুর খাদ্যের খুব প্রবলেম হচ্ছে। এটা মানে প্রাইসটা খুব হাইলি হয়ে গেছে। এক নাম্বার প্রবলেম। ২ নাম্বার প্রবলেম হচ্ছে প্রচণ্ড আরকি এই যে লোডশেডিং। এই প্রবলেমটা হচ্ছে। আর ৩ নাম্বারটা প্রবলেম হচ্ছে আমাদের এই যে লেবার। মানে লেবার পাওয়া যাচ্ছে না একদম এটাই আরকি। আচ্ছা, আপনার গরুকে কি কি খাবার দেন বা কি কি খাবার সংকট আছে? আমাদের খাবার সংকট হচ্ছে প্রথমত যে ঘাসগুলো আছে। ঘাসগুলা বর্তমানে বন্যার পানির কারণে সবগুলা নষ্ট হয়ে গেছে। এক ২ নম্বর হচ্ছে যে এই ভুসি যেগুলো আছে, ভুসি তারপর গুঁড়া মানে ওগুলার খুবই সংকট। এগুলোর দাম কেমন বা এগুলা? দাম আগে যা ছিল তা থেকে হাই হয়ে গেছে। প্রায় দ্বিগুণ দাম হয়ে গেছে। এইজন্য আমাদের মানে বর্তমানে যে দুধ বিক্রি করে আর মানে ওই যে ভুসি এগুলার প্রাইস দিয়ে আমরা মানে দুটোটা মানে সমতুল্য হচ্ছে না। মানে ওভার প্রাইস হয়ে যাচ্ছে এটাই। আচ্ছা, তো এই অবস্থার ক্ষেত্রে আপনার আসলে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন? এই অবস্থাতে আমার মানে এইভাবে আমাদের মানে ফার্ম চালানো সম্ভব না। যদি মানে সরকার থেকে যদি মানে কোনো কিছু আমাদের মানে সাহায্য না করা হয় তাহলে আমাদের ফার্মের মানে খামারিরা মানে টিকতে পারবে না এটাই আরকি। আচ্ছা, সরকার থেকে বা প্রাণী সম্পদ অফিস থেকে কিছু বলা হয়েছে বা কিছু আপনাদের কাছে এসেছিল কেউ না, পানি সম্পদ বন্যার বা পরে, বিশেষত বন্যার পর না, বন্যার না পরে? কেউ আসে নাই বা পশু অধিদপ্তর কেউ আসে নাই আমাদের এখানে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে লোডশেডিং এর কারণ, যেটি বলছেন লোডশেডিংটা আসলে জি। কিভাবে আপনাদের সমস্যার সম্মুখীন করছে? লোডশেডিং এ ওই যে ধরেন আমাদের এই বর্তমানে যে গাভীগুলো আছে ওগুলা তো মানে ফিজিয়ান ম্যাক্সিমাম। ওগুলাতে মানে ২৪ ঘন্টা আমাদের ফ্যান থাকতে হয়। তারপরে ওগুলা গরম বেশি সহ্য করতে পারবে না। এটাই প্রবলেম আরকি। সেক্ষেত্রে কি লোডশেডিং এর কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে? আমার তো এই লোডশেডিং এ গতবার আমার একটা গাভী মারা গেছিল এটা। মানে আচ্ছা, প্রচন্ড গরমে হাই হয়ে গেছিল। টেম্পারেচার নেমে গেছিল এটা। সেক্ষেত্রে আপনার কত টাকা ক্ষয় করছে? আমার ২,৩৫,০০০ গরু ছিল, গাভী ছিল এটা। আচ্ছা, তাহলে আপনার এখানে এখন কতগুলো গরু আছে? এগুলা খাবার সংকটের কারণে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? না, এখন তো আমাদের আর কিছু করার নেই। মানে নিজের তরফ থেকে যা করা যায় ওইটাই করতে হবে। আর কিছু করার নেই। আল্লাহ যা করে ওইটাই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যেটা বলছিলেন আপনার লেবার সংকটটা আসলে কেন এখন এখানে? লেবার সংকট বর্তমানে হচ্ছে ওই যে মানে ঈদ গেল, ঈদের পর তো মানে সবাই ম্যাক্সিমাম মানুষ এই ঈদের ছুটি কাটাতে গেছে এটাই প্রবলেম আরকি। আর ম্যাক্সিমাম মানুষ ওইগুলা মানে তেমন ইন্টারেস্ট না। আচ্ছা, সব মিলিয়ে আপনারা এখন কেমন আছেন, কিভাবে আছেন? আলহামদুলিল্লাহ মোটামুটি। আর কিছু বলার নাই আমাদের এটাই আরকি। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, আমরা কথা বলছিলাম একজন ফার্ম উদ্যোক্তা বা ফার্ম যে স্বত্বাধিকারী, ওনার সাথে। উনি যেটি বলছেন, যে ঈদের পরে, বন্যার পরে যে খাদ্য সংকট দেখা দিয়েছে বা খাদ্যের যে দাম, সেই দামটি আসলে কারণে তারা আসলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একই সাথে যেটি বলছেন, লোডশেডিং এর কারণে যা অনেক গরু যেগুলো আছে ফ্যান ছাড়া থাকতে পারে না, সেই গরুগুলো আসলে অনেকটাই বিপদে পড়ছেন ওনার গরুগুলো নিয়ে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে বাংলা ভিউ লাইভ এখন এখানে শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।